হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান সেকেন্ড। প্রকৃতি এমনভাবে তৈরি যেটা হলো হচ্ছে আপনার সব কিছুকে ব্যালেন্স করে রাখে। প্রকৃতি তাদের সব কিছুকে এমন করেই বানিয়েছে যাতে সব কিছুকে সব কিছু ব্যালেন্স করতে পারে। এবার ব্যালেন্সকে তো আপনার ঠিক রাখছে না, সেটা হলো মানুষ। তা যাই হোক, সেটা তো দেখতে হবে। মানুষ যত তাড়াতাড়ি সেই জিনিসগুলোকে ঠিক করবে তত তাড়াতাড়ি মানুষ সভ্যতার জন্য ভালো। কিন্তু বিষয়টা হলো হচ্ছে যে আজকে আমি এমন একটা জিনিস পেয়েছি যেটা খুবই ইন্টারেস্টিং এবং প্রকৃতির এই সত্তাটাকে বা এই নেচারটাকে প্রকাশ করে, সেরকমই একটা ইম্পর্টেন্ট একটা খবর অথবা আপনার ইম্পর্টেন্ট আর্টিকেল এনেছি। ঠিক আছে, তো আপনি দেখতে পাচ্ছেন এইটা হলো হচ্ছে এই আর্টিকেলটা। এখানে একটা কথা বলছে যেটা আমি বেসিক্যালি আপনাকে বলে দিই খবরের হেডলাইনটা কি। সেটা হলো হচ্ছে ডিপ সি ফিশ, আপনার হলো হচ্ছে একটা ডিপ সি ফিশ পাওয়া গেছে, মানে গভীর সমুদ্রের তলায় থাকে, যেটা হলো ডার্ক জোন, সেখানে পাওয়া গেছে। এবং জিনিসটা হলো হচ্ছে একটা টেরিফাইং প্যারাসাইট। এটা একটা প্যারাসাইট। প্যারাসাইটকে যদি আমি বাংলায় বলি সেটা হলো পরজীবী, মানে অন্য প্রাণী বা অন্য কিছু জীবিত কোনো একটা প্রাণকে খেয়ে তারা বেঁচে থাকে, এটাকে বলা প্যারাসাইট বা পরজীবী। এটা পাওয়া গেছে 500 মিটার নিচে, বেনেথ দি ওশেন, একদম ওশেনের তলায়। এবার বিষয়টা কেন ইন্টারেস্টিং কেন, কারণ এইটা পাওয়া গেছে একটা জীবিত মাছের মধ্যে। আপনি অবশ্যই আপনি শুনে থাকবেন যে আপনার হলো হচ্ছে কাঁকড়া কাঁকড়া বা আপনার হলো হচ্ছে মাকড়সা, এই জাতীয় প্রাণীগুলো কি করে নিজেকে খাইয়ে দেয় বাচ্চাদেরকে বা নিজের বাচ্চাদেরও খেয়ে নেয়। তো এগুলো হলো হচ্ছে স্থলভাগে পাওয়া গেছে। জলভাগের মধ্যে এরকম একটা তাও আবার 500 মিটার নিচে এরকম একটা আশ্চর্য জিনিস পাওয়া গেছে। তো এইটাই হলো বিষয়। এবং এইটা ব্যালেন্সের, আমি যেটা প্রথমেই বললাম যে একদম স্টার্টিংয়ে, যে এটা প্রকৃতির ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে, সেটা কী করে আমি সেটাও বলবো আপনাদের। তো আপনি দেখতে পাচ্ছেন এইটা হলো, এক মিনিট, হ্যাঁ, তো আপনি দেখতে পাচ্ছেন এইটা হলো সেই প্রাণীটা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মাথার মধ্যে যেরকম আপনার ওই চুলের মধ্যে মেয়েদের থাকে না, আপনি দেখেছেন দুদিকে দু রকমের আপনার বিরনি করে রাখে, দু রকমের আপনার দুটো টেলের মতন আকৃতি রাখে। তো সেইটাই এরকম টাইপের ঝুলে আছে। এইগুলো কিন্তু প্যারাসাইট। এইগুলো এই মাছটার সঙ্গে জীবিত অবস্থায় আপনার আটকে আছে এবং এই মাছটাকে খাচ্ছে, ব্লাড সাক করছে, ব্লাড সাকার। এবং এটা কিন্তু 1 মিনিটের জন্য না, এটা আপনার যতক্ষণ না মাছটা মরে যাচ্ছে ততক্ষণ আটকে থাকবে। এবার আপনি বোধহয় ভাবতে পারেন যে এটা খুবই কষ্টকর মাছটার জন্য, মাছটাকে তিলে তিলে মারছে। হ্যাঁ, সত্যি, কিন্তু এটা প্রকৃতির ব্যালেন্সকে ঠিক রাখার জন্য দরকার। কেন, আমি সবই বলে দিচ্ছি আপনাকে। তো সর্বপ্রথম হচ্ছে এই মাছটা কি দেখুন, সায়েন্টিস্ট ফিল্মড আর মানে সায়েন্টিস্টরা আপনার ফিল্মড করেছে আর র্যাটেল ফিশ, আর টাইপ অফ ডিপ সি ফিশ, যেটা আপনি এটা দেখলেন, এইটা হলো হচ্ছে ওই ফিশটা। আর ডিপ সি ফিশ এইটার সঙ্গে কি আটকে আছে, সুইমিং অ্যারাউন্ড উইথ দ্য টু স্কেরি লুকিং প্যারাসাইট সাক টু ইটস হেড, মাথার মধ্যে আটকে আছে, যেটা আপনি দেখলেন এই যে এই মাথার মধ্যে আটকে আছে এবং দুদিকে দুটো বিরনির ফিতের মতন আপনার ঝুলছে। তো ওইটাই বলছে আপনার, দিস প্যারাসাইটস আর কল্ড কুপ পটস। এই প্যারাসাইটগুলোকে বলা হয় কুপ পটস। কুপ পটস কী হয়, কুপ পটস হলো হচ্ছে আপনার এক ধরনের প্রাণী যারা আপনার হলো হচ্ছে অন্য কিছুকে খেয়ে বেঁচে থাকে। তো এই ধরনের মানে একদম সোজা ভাষায় যদি বলি আমি, এইটাই হলো কুপ পটস। ঠিক আছে, অ্যান্ড দে আর বেসিফিক্যালি ব্লাড সাকার্স। দে আর স্পেসিফিক্যালি হলো হচ্ছে ব্লাড সাকার। তো এইটা হলো কুপ পটস। এটা হলো বেসিফিক্যালি আপনার হলো হচ্ছে আপনার বেসিক্যালি এটা হলো হচ্ছে ব্লাড সাকার্স, মানে রক্ত খায়। দে ওয়ার ইটিং দ্য ফিশ অ্যালাইভ। এই যে মাছটাকে আছে সেটা হলো যে জীবিত অবস্থায় খাচ্ছে এবং জীবন খেতে থাকবে যতক্ষণে এই প্রাণীটা মরে যাচ্ছে। তো এর স্পেশালিটিগুলো কী আছে, প্রথম কথা হলো হচ্ছে এটা হলো যে ডিপ সি ডিসকভারি, 500 মিটার নিচে আপনার হলো হচ্ছে সমুদ্রের তলায় এটাকে পাওয়া গেছে। তো এটা ডিপ সি ডিসকভারি। ইটস রেয়ার টু সি সামথিং লাইক দিস বিকজ দ্য ডিপ সি ওশেন ইজ সো হার্ড টু এক্সপ্লোর। আপনারা জানবেন যে সমুদ্র যদি হয়, আমার কাছে অ্যাকচুয়ালি সমুদ্রের কোনো ছবি নেই, আমি বেসিক্যালি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আপনি ধরুন এগুলো হলো সমুদ্রের বিভিন্ন লেয়ার। একটা লেয়ারে আপনার হলো হচ্ছে ভিজিবিলিটি আছে, তলার লেয়ারে আবার একটু ভিজিবিলিটি কমবে, একদম যতটা ডিপ লেয়ারে চলে যাবে না ভিজিবিলিটি একদম জিরো হয়ে যায়। তো ডিপ সিতে গেলে ভিজিবিলিটি জিরো হয়ে যায় এবং এখান থেকে খুঁজে পাওয়া বহুত মুশকিল হয় জাতীয় প্রাণীকে। কিন্তু তারপরেও বিভিন্ন এখন ইকুইপমেন্ট বেরিয়েছে, তো সেই মাধ্যমে এটা খুঁজে পেয়েছে। তো এইটা হলো হচ্ছে একটা বিষয়, এটা ডিপ সি বলে এটাকে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল এবং ফুটেজটা হলো হচ্ছে একটা ইন্টারেস্টিং ফুটেজ, ওইটাই পেয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্লাড সাকিং প্যারাসাইট। এটা একটা ব্লাড সাকিং প্যারাসাইট, মানে রক্ত খায়, ফ্লেশ খায়, মাংস খায়। তো কী বলছে, দ্য কুপ পটস, এই জাতীয় কুপ পটসগুলো লুক লাইক আপনার হলো হচ্ছে পিকটেলস। যে পিকটেলস মানে হলো হচ্ছে আপনার দুদিকের মাথার মধ্যে যেই
মেয়েদের থাকে না আপনার বিরনির যেইগুলো ঝোলে, ওরকম টাইপের পিগটেলস মনে হয়। বিকজ দে হ্যাভ এগ স্যাক্স, এদের মধ্যে ডিম থাকে, এই যেগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে ডিম থাকে, এই ডিমগুলো এদের মধ্যে শরীরে থাকছে। এবং ডিম যতক্ষণ না ফুটছে এবং ফুটে যাওয়ার পরও আপনার হলো হচ্ছে ব্লাড সাক করতে থাকে, মানে পুষ্টি নিতে থাকে। তো এটাই বলছে এগুলোর মধ্যে এক স্যাক্সও থাকে, বাট দে আর অ্যাকচুয়ালি স্টাক ডিপ ইনসাইড দ্য ফিশ হেড, ফিডিং অন ইটস ব্লাড অ্যান্ড মাসলস। এরা নিজের দাঁতকে বা আপনার হলো চোষণ যেই আপনার নালীগুলো আছে সেইগুলোকে এই মাছটার অনেক ভেতরে আপনার ডিপলি এটাকে ইনজেক্ট করে রেখেছে এবং আটকে রেখেছে, তার ফলে এরা ব্লাড এবং মাসলসগুলোকে আপনার সাক করছে। এবার তার আগে কী হয়, এদের মধ্যে কিছু রাসায়ন থাকে, সেই রাসায়নগুলোকে আপনার মাসলসগুলো টিস্যুসগুলোকে গলিয়ে দেয় এবং খেতে সুবিধা হয়। সেই অবস্থায় কিন্তু প্রাণীটা বেঁচে আছে। হ্যাঁ, এটা কষ্টকর, এটা শুনতে খারাপ লাগছে, এটা কষ্টকর। আচ্ছা, এর পরেরটা দেখুন, সেটা হচ্ছে লং টার্ম রিলেশনশিপ। এবার এটাকে অন্য কিছু ভেবেন না, এটা লং টার্ম রিলেশনশিপ ইন সেন্স অফ এখানে বলছে হচ্ছে অনেক দিন ধরে আটকে থাকার কথা। দিস প্যারাসাইট ডোন্ট জাস্ট অ্যাটাচ ফর আ শর্ট টার্মের জন্য আটকে থাকে না, দে বড় আপনার অনেক দিন ধরে থাকে দে বড় লার্ভাস গ্রো, তারা লার্ভাকে গ্রো করে এই অ্যাটাচমেন্টের সঙ্গে। স্টেইং অ্যাটাচ ফর মাসের পর মাস আটকে থাকে, ইভেন আফটার দ্য ফিশ ডাইজ, মাছটা যখন মরে যাবে তারপরেও আটকে থাকে, কিন্তু থাকে এবং তার থেকে আপনার পোষণ নিতে থাকে এবং মধ্য কথা হলো পুরো চুষে নেয়। এবার আপনারা বোধহয় ভাবতে পারেন যে এটা ভালো কী করে, আমি প্রথম থেকে বলছি এটা প্রকৃতির নেচারকে আপনার কন্ট্রোল করার জন্য ভালো, কীরম করে ভালো, বা আপনার নেচারই এটা করেছে যাতে সব কিছু ব্যালেন্স থাকে। কেন, সেটা লাস্ট পয়েন্টে আপনি দেখতে পাচ্ছেন। ইম্পর্টেন্ট রোল ইন নেচার, কেন, ইভেন থ্রু ইটস সাউন্ড গ্রুজ, মানে খুব বাজে শুনতে লাগবে, প্যারাসাইট লাইক দিস প্লে আ ভাইটাল রোল ইন কিপিং দি ওশেন হেলদি। কীরম করে হেলদি রাখে ওশেনকে, এইগুলোকে মারে এবং আপনার হলো হচ্ছে আপনার জনসংখ্যাটা নিয়ন্ত্রণ করে। জনসংখ্যা হিসেবে আমি মানুষের জনসংখ্যা বলছি না, এই মাছদের বা বিভিন্ন রকম প্রজাতির জনসংখ্যা এই প্যারাসাইটগুলোই নিয়ন্ত্রণ করে। দেখুন, অতিরিক্ত মাছের যদি প্রজনন হয়ে যায় সমুদ্র ভরে যাবে এবং ব্যালেন্স আপনার ডিস্টার্বড হয়ে যায়। প্রকৃতিতে সব কিছু একটা ব্যালেন্সে আছে, কোনো কিছু ব্যালেন্সের অতিরিক্ত চলে গেলে সেটা মুশকিল হয়ে যায়। দে হেল্প কন্ট্রোল দ্য ফিশ পপুলেশন অ্যান্ড আর এ সাইন অফ ডাইভার্স অ্যান্ড থ্রিলিং ইকোসিস্টেমে। এটা শুনতে বাজে লাগছে কিন্তু এটাই বাস্তব, পপুলেশনটা কন্ট্রোল করছে, ফিশের পপুলেশনটা কন্ট্রোল করে, ফলে কি হয়, একটা ডাইভার্স এবং আপনার হলো থ্রিলিং ইকোসিস্টেম তৈরি হয়। এবার বিষয়টা হলো হচ্ছে এটা যেটা আমি ফার্স্টেই বললাম, শুনতে বাজে লাগছে এটা, যে সারা জীবন এদের সঙ্গে অ্যাটাচ থাকবে। এমনিও মাছের আয়ু হয় কত, মেরে কেটে আপনার যদি ছোটো এই জাতীয় ছোটো মাছের আয়ু আমার মনে হয় না এক বছর 2 বছর ম্যাক্সিমাম। বড় ফিশ হলে আলাদা ব্যাপার, আপনার যেরকম শার্ক বা ওয়েল হলে, তাও যে আজকাল যা প্রকৃতির অবস্থা, যেরকম পলিউশন হচ্ছে, আপনার ওয়েলের আপনার মৃত্যু হয়ে যায়। এবং তারপরে আপনারা অবশ্যই দেখে থাকবেন যে যদি বেল মরে যায়, আপনার হয়তো কোথাও দেখে থাকবেন যে ওয়েল যদি মরে যায় এবং সেটা যদি কোনো বিচ বা কোনো সমুদ্রের মধ্যে এসে পড়ে, তো আপনি দেখবেন কি ওয়েল ফুলতে শুরু করে দেয়, ওদের শরীরে অনেক গ্যাস হতে শুরু করে দেয়, এবং সেটা যদি খুব তাড়াতাড়ি না গ্যাসটাকে বার করা যায়, বেল কিন্তু অনেক সময় ফেটে যায়। ওয়েলের মরা খুব বাজে, শার্কের মরা খুব বাজে, কারণ এরা হলো হচ্ছে অনেক ব্লু ওয়েল, স্পেশালি আপনার হলো হচ্ছে ব্লু ওয়েল তো এখন তো মানে খুব সংখ্যায় কমে যাচ্ছে। তো সেরকমই কিন্তু এই ছোটো ছোটো প্রাণীদের আবার অনেক রকমের বাড়তে থাকে পপুলেশন, তো সেই পপুলেশনটাকে কন্ট্রোল করার জন্য এই প্যারাসাইটগুলো তৈরি করেছে প্রকৃতি। এবার এই প্যারাসাইটরা হলো হচ্ছে এদেরকে চুষে রক্ত খায়, ফলে প্রকৃতির ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, এবং এই প্রাণীগুলোও থাকে যাতে ছোটো মাছ খায়, আবার ছোটো মাছ হয় আরও ছোটো আপনার মাইক্রো কোনো জীবাণুকে খেয়ে নেয়, বা আপনার ছোটো ছোটো কোনো প্রাণী যেগুলো থাকে পোকামাকড় সেগুলোকে খায়। তা বুঝতে পারছেন যে প্রকৃতি এমনভাবে তৈরি যে সবাইকে সব কন্ট্রোল করতে পারে। সেরকমই আপনার হলো হচ্ছে মানুষ প্রকৃতিকে ডিস্টার্ব করে যাচ্ছে, বিভিন্ন রকমের পলিউশন করে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আপনার ইকোসিস্টেম পুরো পাল্টে যাচ্ছে। বাট এখনও আপনার অনেক জায়গা আছে যেখানে এই ধরনের জিনিসপত্র দেখা যায়। তো এইটা ছিল একটা খুবই মানে ইন্টারেস্টিং খবর, ইম্পর্টেন্ট খবর তো অবশ্যই, কারণ এরকম জিনিস পাওয়া গেছে, বাট তার সঙ্গে ইন্টারেস্টিং খবর। এবং আপনার হলো যে এর থেকে আপনি প্রকৃতির যে ডাইভার্সিটি সেটা আপনারা বুঝতে পারবেন। তো এইটাই ছিল আজকের আপনার ইম্পর্টেন্ট একটা নোট, আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। সো এইটাই ছিল আজকের আপনার ইম্পর্টেন্ট একটা খবর, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ ইম্পর্টেন্ট ভিডিওস।